অপরিকল্পিত নগরায়ন আর লাগামহীন শিল্পায়নের কারণে দিন দিন হারিয়ে যাচ্ছে কৃষি জমি, কমছে জলাশয়, উজাড় হচ্ছে বনভূমি। ভূমিদস্যুদের দখলদার মনোভাব পরিবেশের ভারসাম্যকেই হুমকির মুখে ফেলছে। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত বাংলাদেশে ন্যায়সঙ্গত রূপান্তরের জন্য স্থানিক পরিকল্পনা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এই কথা বলেন উপদেষ্টারা। দেশটাকে যদি বাসযোগ্য করতে হয় তাহলে কিন্তু শুধু মানুষের কথা ভাবলে আমাদের চলবে না। মানুষের পাশাপাশি যখন অন্যান্য প্রাণী সত্তাও নিরাপদে থাকতে পারে তখনই আমরা বুঝবো যে আশরাফুল মখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসাবে আমরা আমাদের দায়িত্বটা পালন করতে পেরেছি। পরিবেশ উপদেষ্টা বলেন, নগরীর উন্নয়নে রাজুকের একক প্রচেষ্টা যথেষ্ট নয়, সব সংস্থাকে ক্ষমতায়ন করতে হবে। সামগ্রিকভাবে যদি আমাদের দর্শনে, মূল্যবোধে, মনস্তত্ত্বে আমরা পরিবর্তন আনতে না পারি তাহলে আইন প্রয়োগটা সবসময় একটা চ্যালেঞ্জিং কাজ রয়ে যাবে। এক রাজুকের পক্ষে বা উন্নয়ন কর্তৃপক্ষগুলোর পক্ষে সমস্ত এলাকাকে, আপনি যদি শুধু রাজুকই দেখেন, আপনি দেখেন তার জিওগ্রাফিক কভারেজ কতটুকু, এইরকম ভৌগোলিক কভারেজ ম্যানেজ করার মতন রাজুকের সামর্থ্য আছে? তা তো নেই। কাজে প্রত্যেকটা সংস্থাকে তো ক্ষমতায়িত করতে হবে। প্রতি বছর বিপজ্জনক হারে কমছে কৃষি জমি, উজাড় হচ্ছে বনভূমি, সেই সাথে ভরাট হচ্ছে জলাশয়। এসব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে প্রতি বছর প্রায় 0.19% কৃষি জমি নষ্ট হচ্ছে। স্থানিক পরিকল্পনা কৃষি জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত এবং পরিবেশের নিয়ম মেনে চলার মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। কৃষি জমি, বনভূমি আর জলাশয় ধ্বংস করে উন্নয়ন কখনোই টেকসই হতে পারে না। তাই এখনই সময় সমন্বিত উদ্যোগে গড়ে তোলা এক পরিবেশ বান্ধব বাংলাদেশ, যেখানে মানুষ, প্রকৃতি আর ভবিষ্যৎ সবকিছুরই থাকবে নিরাপদ সহাবস্থান। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।